আপনাদের জীবনের অন্ধকার সব দূর করবেন। একটা দিন আমাদের জীবনে এগিয়ে আসছে, আপনাদেরকে ডেটটা বলে দিই, সেই দিন আপনারা এই কাজগুলো করবেন, আপনাদের জীবনে লাভ আছে। আগামী আশ্বিন মাসের 15 তারিখে মহালয়া। মহালয়া মানে কি? মহান আলয় যার, মহালয়া। এই মহালয়ার দিন প্রত্যেকটা মানুষের কিছু কর্তব্য আছে, প্রত্যেকটি কাজ আপনাদের বলে দিয়ে যায়। এরপর ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। আজকে প্রকাশ্যে শুনে মুখস্থ করে নিয়ে যান। এই মহালয়ার দিন আপনাদের ভালো ভালো কিছু কাজ করতে হবে। আচ্ছা, বলে রাখি মায়েরা, মহালয়া, এদিকে এদিকে একবারে শব্দ না করে চুপচাপ বসুন, আস্তে শব্দ না। এই যে মহালয়ার দিন আপনারা কি কি করবেন? মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়। তর্পণ মানে কি? তর্পণ মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয়। সেটা মহালয়ার দিনে করলে শাস্ত্র বলছে পিতৃপুরুষের আত্মাগুলো কাছিয়ে আসে। এই জন্য সেই দিন কিন্তু তাদের জল দান করলে আপনাদের পরিবার খুব সুখী হয়। শুধুমাত্র আপনি গয়াতে গিয়ে দেবেন তা নয়, শুধুমাত্র আপনার সামনে কোনো পুকুরে, নদীতে আপনি দিতে পারেন কোনো ব্রাহ্মণকে ডেকে। আপনি সেদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে পারেন। মহালয়ার দিনে বিশেষ করে আপনারা কেউ বাড়ি কিনবেন না। যদি বাড়ি করেন তাহলে গৃহপ্রবেশ কিন্তু সেই দিন হবে না। সেদিন মানুষকে টাকা ধার দেওয়া যাবে না, টাকা কারো কাছ থেকে নেওয়াও যাবে না। কেন বলি? এবার যদি বিশেষ কারণে আপনি বিপদে পড়েন তাহলে আপনি নিতে পারেন, কিন্তু বিনা কারণে আপনি টাকা ধার দেবেন না বা নেবেন না। অমাবস্যা ওই মহালয়ার দিনটাতে সকলকে নিরামিষ সেবা করতে হবে। সেদিন মাথায় রাখতে হবে মায়েরা, যে যদি কোনো গরিব দুঃখী অন্ধ খোঁড়া তাদেরকে সেবা করাতে পারেন, সাত্ত্বিক ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব পেলে যদি সেবা করাতে পারেন, বিরাট কিন্তু মঙ্গল আছে। মা দুর্গা পুজো আসছে, পুজোতে প্রত্যেকে বস্ত্র কিনেন, যে যেমন পারেন সবাই কিনবেন, অবশ্যই কিনবেন। মা তো এসেছে সবার জন্য, কিন্তু একটা কথা বলে যায়, ছোট ছোট বাচ্চা মেয়ে 5-10 বছর বয়স বাজারে নিয়ে গেলেন, সে একটা কাটা পোশাক কিনলো, বাবার খুব আনন্দ হলো। খাড়ো খাড়ো পোশাক কিনেছে, জিন্সের প্যান্ট পরেছে, এখানে 25টা ফাটা, এখানে 2টো ফাটা, এখানে 3টে ফাটা। আমার ছোট মেয়ে, কোনো অসুবিধা নাই। ওই 10 বছরের 12 বছরের মেয়েটা এখন থেকে যদি ফাটা প্যান্ট ফাটা জামা পরতে শেখে, আপনি ভাবেন ছোট মেয়ে তো কোনো অসুবিধা নাই। ওর যখন 16 বছর বয়স হবে আর বাবা মাকে ডাকবে না, নিজেই বাজারে গিয়ে কাটা পোশাক কিনবে, তখন বাবা মায়ের সামনে দাঁড়াবে, লজ্জায় বাবা মেয়ের দিকে তাকাতে পারবে না। এমন পোশাক আপনি আপনার মেয়েকে দেবেন না। বারবার বললাম, এই পোশাক দিয়ে অসভ্যতা শুরু করবেন না। 2 নম্বর বলে রাখি, এই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, কিডন্যাপ হবে, পুরুষের লোভী চোখটাকে নিয়ে চলে যাবে। 8 দিন পর যখন মেয়েটা ফিরবে মাথা নিচু করে, তখন মেয়ের গালে চড় মারতে যাবেন। কোথায় ছিল এতক্ষণ? আমি বলবো, মেয়ের গালে চড়টা না মেরে আপনার গালে মারুন। আপনার জন্য মেয়েটাকে তৈরি করে আপনি মেয়েটাকে ওই পথ দিয়ে নামিয়ে দিয়েছেন। বারবার বলবো প্রত্যেকটি মানুষের কাছে, আমি সব ধর্মকে সম্মান দিই, সব ধর্মের মানুষকে সম্মান দিই, সব ধর্মের মানুষ আমার কীর্তন শোনে। প্রত্যেকটি ধর্মের মানুষ বলে, আপনি তো ভালো কথা বলেন, কোনো বিবাদের কথা নয়, সুবাদের কথা। সবাই ভালো থাকুন, সমাজ ভালো থাকুক, তাই চেষ্টা করব। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শুধু কানকে ঠিক রাখুন, মন ঠিক রাখুন, কান ঠিক রাখুন। ভগবান বলছেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওইদিকে আমি তাকাই না, কারণ আমি তো খাই না, আমি দেখি কে কেমন ভাব নিয়ে এসেছে। ভগবান বললেন, মন মানা মত ভক্ত মত জাজিমাং কুরু। তোমাকে একটা সুন্দর মন দিয়েছি, সেই মনটা আমাকে দাও। তোমার মন যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে কিছু দেবো, আর যদি অন্য কাউকে দাও সে বেঈমানি করতে পারে, আমি কিন্তু করব না। মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বলেছেন কয়েকটা নিয়ম পালন করবেন, খুব মন দিয়ে শুনবেন। কি? প্রথম নিয়মটা কি? মেয়েদের পেটে বাচ্চা থাকলে পরমময় অনুকূল ঠাকুর বললেন, মন্দিরে গিয়ে প্রণাম করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। 2, একটু গীতা পড়বে, তুলসী মন্দিরে জল দেবে, পরিক্রমা করবে। এগুলো করো। মহাপুরুষের ছবি দেখো। মনোবিজ্ঞানীরা বলছেন, যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে, সে যদি বারবার মহাপুরুষের ছবি দেখে, প্রণাম করে, তাহলে তার ভাবটা কিছুটা ছেলের মধ্যে বর্তায়। এগুলো আজকে আমরা শিখি না, আমরা যা খুশি তাই করি, সেই জন্য তো হয়েছে। এখন তো তরশু তারিখে যেখানে গান করছিলাম, একটা মেয়ে এসেছে জিন্সের প্যান্ট করে, তার শ্বশুরমশাইকে প্রণাম করছে, পায়ে নয় হাঁটুটাতে। আমি জিজ্ঞেস করলাম, পায়ে তো প্রণাম করতে হবে, যে জিন্সের প্যান্ট পরে আছি, যদি ফেটে যায়।
ওই জন্যে শ্বশুরমশাইকে হাঁটুতে করলাম। কোন জায়গায় চলে গেছে, এখন তো আপনাদের তো সব ভালো আছে, আমাদের ওদিকে সব বিউটি পার্লারে যায়। ওরে বাবারে, ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর ন্যাড়া কাট, কত রকমের কাট না, কি বলছেন বাবারা? এই যে বয়স্ক বাবারা বসে আছেন দেখুন, এত বাচ্চা ছেলের মতো বসে আছে। কীর্তন শোনা কিন্তু ওনাদের কাছে শিখতে হবে, এনাদের কাছে শিখতে হবে। কারণ আমি যত জায়গায় আসলে যাই, বয়স্ক ভক্তরা কিন্তু একবারে বাবুর মতো, ছোট বাচ্চার মতো বসে থাকে, হাঁ করে তাকিয়ে থাকে। আপনারা যেমন রয়েছেন আর কি, আপনাদের বয়সে সেরকমভাবে কৃষ্ণ অনুরাগী হয়েছেন। আমি আপনাদের সমাজের কথা বলে রাখি, এরকম করবেন না। আমাকে দুজন বায়না করতে গেছে, দুটো ছেলে, তো বললাম প্যান্ট কি পরেছো ভাই? 4 জায়গায় ফাটা, জিন্সের প্যান্ট, 25, ওর নাকি দাম আবার বেশি। আমি যখন ছোট ছিলাম তখন আমার প্যান্টটা ফাটা ছিল, মা সেলাই করে দিত। স্কুলে যেতাম, মাকে বলতাম মা প্যান্টটা ধরে ধরে সেলাই করে দাও। আমি এখন, মা আমার মারা গেছে না, মা মারা যাবার আগে বললাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো না, প্যান্ট সেলাই করতে হতো, যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি হতো। আবার দেখবেন এখনকার ছেলেরা চুল কাটছে, বাবারে গোটা চুলটা মাথাতে ঝুটির মতো আছে, এখানে এরকম করে চেঁচে দিয়েছে, কি নাম বলছে? হানি সিং কাট। আমি হানি সিংকে কাছে দেখতে পেতে বললাম, ভাই তুমি যখন এরকম কাট সবাইকে দিয়েছো, হিন্দু ছেলেগুলো সব এরকম করছে, গোটা মাথাটা ন্যাড়া করে দাও, সব মহাপ্রভু দলে নাম লিখিয়ে ফেলবে, একমাত্র তোমরাই পারো যদি করতে পারো। তো ওকে কাছে পেলে বলতাম যে ন্যাড়া মাথা করো, দেখো সব ন্যাড়া মাথা, মানে তুমি যা করবে সব ওরা করবে আর কি, পয়সা থাক আর না থাক ওইটা কিন্তু করতেই হবে আর কি। মানে যুগ জামানা কেমন এলো, আমি অবাক হয়ে গেলাম। যত দিন যাচ্ছে তত, আবার কিছু মনে করবেন না, এখন তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন সব কুকুর নিয়ে, না না আপনারা যারা কুকুর নিয়ে ঘুরছেন তাদের বলিনি, আমাদের ওখানে কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে গেছে বেড়াতে, মাসির বাড়ি, ও কুকুরটাকে নিয়ে সকালবেলায় ঘোরাঘুরি করছে। একটা পাশের বাড়ির মেয়ে গরু নিয়ে গোয়াল ঘর থেকে বের করছে, নিয়ে বলছে, দিদি তোমরা সেই গেঁয়ো মানুষ রয়ে গেলে, বলে কেন? খালি গরু নিয়ে কারবার, তোমরা খালি গরু নিয়ে। আর দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, টম নাম দিয়েছে। তখন পাড়া গ্রামের মেয়েটা কি বলছে দেখুন, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো আর আমরা সকালবেলায় গরু নিয়ে ঘুরি, তা আমরা গরুর দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যাই সাকি তাই সা, না দিলে হবে না আর কি। কীর্তনে যে কত মজা আছে, যত রাত বাড়বে তত খেল বাড়বে। যতজন চেয়ারে বসে আছেন, যতজন এখানে বসে আছেন, আমার কীর্তন হচ্ছে এরকম, আমি মানুষকে জীব শিক্ষার দ্বারা কৃষ্ণ ভজনের প্রতীক করতে চাই। আমি হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চাই, আমি মহাপ্রভুর দেওয়া পথকে বাঁচাতে চাই। আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না, সব ধর্মকে ভালোবাসতে চাই। আমি কোনো মানুষকে ছোট নয়, সবাইকে বড় ভালোবাসতে চাই। আমি ক্ষুদ্র হতে চাই, আপনাদের বড় করতে চাই। আমার গুরুজি আমাকে তাই শিখিয়েছেন, ক্ষুদ্র হবি বড় হবি না। এতদিন ধরে আমি কীর্তন করছি, প্রত্যেকটি আসরে, যেখানে আমি ত্রিপুরা গিয়েছিলাম, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, জায়গা দিতে পারছে না, নো এন্ট্রি হয়ে যাচ্ছে রাস্তাতে, এত ভক্তের ভিড়। তাহলে কি আমার ভেতরে এই অহংকার দেখা উচিত যে প্রদীপবাবুকে দেখতে এসছে বলেই? তা নয়। আমি যখন যাই তখন আমার বাড়ির আরাধ্য দেবী মা মনসা আছেন, আমার মা মনসার মন্দিরে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়েছিল পিতলের, সেই থেকে বলেছিল যদি ছেলে হয় তাহলে প্রদীপ নাম রাখবো। আমি হলাম আস্তে আস্তে বড়, কলেজে পড়াশোনা করলাম, বাবা বললো ওকালতি পড়তে হবে। আমি ওকালতি পড়বার জন্য ধানবাদে গেলাম, কাগজগুলো 2 নম্বরই হয়ে গেল, টাকাও নিয়ে নিল, বাড়ি ফিরে এলাম। বর্ধমান থেকে ইংরেজিতে, বর্ধমান থেকে MA করলাম 7 জন বন্ধু মিলে, 6 জন এখন চাকরি করছে, মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে বসে আছে, আমি কিন্তু হইনি। তারা আমাকে ফোন করে ঠাট্টা করে বলেছিল, দেখ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি তাদেরকে সেই দিন বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যাই জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ। তারা আমাকে এখন বলে, প্রদীপ তুই প্রতিদিন মালা পড়ছিস, আমরাও একবারই জীবনে মালা পড়েছি, পরবর্তীতে প্রার্থনা কর গোবিন্দের কাছে আমরা যেন তোর মতো হতে পারি। ওরা বলে এখন, আমরা তো একটা স্কুলের শিক্ষক, একটা স্কুলের লোক আমাকে জানলো, ছেলেগুলো জানো, তুই তো কত স্কুলের শিক্ষক রে, সবাইকে শিক্ষাদান করে। আপনারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। 365 দিনে প্রায় 300 দিন আমাকে ছুটতে হয়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আগামীতে আমি বিদেশে যাওয়ার জন্য প্রোগ্রাম আমার আছে। তাই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, প্রতিটি জায়গাতে মানুষ ভিড় করে, রাস্তায় গাড়ি দেখলে পাগলের মতো ছুটে আসে, কেউ মাসিকে ফোন করে, কেউ দাদুকে ফোন করে, তাড়াতাড়ি এসো তোমার প্রিয় মানুষ চলে এসেছে। এই প্রিয় মানুষ হবার জন্যে আমার মা বাবার আশীর্বাদ, আপনাদের ভক্তদের আশীর্বাদ, আমার বৃহৎ দেবীর আশীর্বাদ। আপনারা প্রার্থনা করবেন যেন কৃষ্ণ কথা, হরি কথা বলতে বলতে ভেতরে অহংকার না হয়, যেন প্রেম ভক্তি দিয়ে আপনাদের আস্বাদন করা। আপনারা এটা বলবেন। তবে আমি আপনাদের এটা বললাম কেন, এই শিক্ষা দিতে চাই। আমি একজন ব্যক্তিকে দেখেছি, যারা এরকম হয়ে থাকবেন সমাজে, একজন ব্যক্তিকে দেখেছি খুব অহংকারী, আমি জায়গাটার নাম করব না, আমার পাশাপাশি বটে। ব্যক্তি খুব অহংকারী, কীর্তনে চাঁদা চাইতে গেলে বলতো আমি দেবো না,
আমি ওসব করি না, হরি মানি না, আমি সব কীর্তন টির্তন বুঝি না, পয়সা চাঁদা দেবো না, যাও যা করতে পারবে করে নেবো, যাও দেবো না। খুব অহংকার, দিতই না চাঁদা, কোনো মতে চাঁদা দিত না। প্রচুর টাকা রোজগার করতো, গাড়ি বাড়ি সব করেছে। আপনার অবাক হয়ে যাবেন, কিছুদিন পর ওর ক্যান্সার হয়ে গেল। যখন ক্যান্সার হয়ে গেল, ওই লোকটি আমার খুব প্রিয় মানুষ, তো লোকটিকে বলেছিলাম যে দাদা কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, পরে আফসোস। না না না, ওগুলো আমি বুঝিও না, আর ওসব আমি করতেও চাই না, আমায় মানিও না, জানিও না বাবা, ভগবান বলে কেউ না, আমি কর্ম করবো, খাবো, আমাকে কে খেতে দেবে কর্ম না করলে, ওসব আমি চিনি না বলতো। সেই ব্যক্তি আপনার চমকে যাবেন, বাড়ির লোককে এত ভালোবাসতো, সেই বাড়ির লোকগুলো যখন ক্যান্সার হয়ে গেল, 2-4 দিন সেবা করতে করতে আর পারছে না, তখন তারা বলছে এবার চলে গেলেই বাঁচে। সেই লোকটি সেদিন ঘুম থেকে উঠে ভোরবেলায়, কার্তিক মাসে টহল দেয় না আপনাদের ভোরবেলায়, তো কীর্তন করতে করতে যাচ্ছে, আমি সকালবেলায় ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, তখন আমাকে বলছে ভাই প্রদীপ, বলে কি আজকে ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল জানিস? বলে কেন, কি হয়েছে? বলে কয়েকজন কীর্তন করতে করতে যাচ্ছিল, আমি বিছানায় থাকতে পারলাম না, এত অসুস্থ, আমি দরজায় এলাম তাড়াতাড়ি, তোর বৌদি তো ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, রাত্রি জেগে আমার কাছে বসছিল, কিন্তু আমি যখন এলাম তখন দেখতে পেলাম না, কি মধুর কণ্ঠে কীর্তন করছে রে, খুব ভালো লাগলো আমার। দাদা এতদিন পরে চিনতে পারলি? বলছে না রে, তুই কীর্তনের মাধ্যমে লোককে শিখিয়ে দিবি। বলে কি, জীবনে দাপট দেখাতে নেই, অহংকার করতে নাই, একমাত্র ঈশ্বর ছাড়া জীবনে কোনো পথ নাই। আজকে টাকা পয়সা রক্তের অহংকারে অনেক কিছু করতে পারো, কিন্তু যেদিন তোমার যত বয়স হবে তত শরীরে ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, বাড়ির লোক তোমাকে কেউ ভালোবাসবে। দেখবেন আমরা কি করি বলুন তো, ভালোবাসা নিম্নগামী। এপিজে আব্দুল কালাম বললেন ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আমি আমার ছেলেকে ভালোবাসবো, তার ছেলে তাকে, তার ছেলে তাকে, তার ছেলে তাকে, ঊর্ধ্বগামী নয়। আমরা যত বয়স হয়ে যাই সব বয়স্ককে এক পাশে ফেলে দিই আর আমরা আগের দিকে এগিয়ে যাই। আপনার ছেলে ছোট, কোলে করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন বলছে বাবা ওটা কি? ঘোড়া। বাবা ওটা কি? ওটা ছাগল রে। বাবা ওটা কি? পাখি। বাবা ওটা কি? ওটা টিয়া পাখি। ওটা কি রে? ওটা কি বাবা? ওটা একটা গাছ রে। কি ফুল ওটা? ওটা গাঁদা ফুল। বাবা হাজার কাজে ব্যস্ত, তবু ছেলে বারবার প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে। বাবার যখন বয়স হয়ে গেলো, ঘরে বসে আছে, বয়স হয়ে গেছে তো, ছেলের বন্ধুরা এসেছে, তখন জিজ্ঞেস করছে খোকা কে এলো রে? চুপ করে দাও, খালি কে এলো কে এলো, তোমার কি তাতে? চুপচাপ বসো, খাও দাও, থাকো। তুই যখন ছোট ছিলি হাজার প্রশ্ন করেছিলি, তখন উত্তর দিয়েছিলাম। আজকে একটি প্রশ্ন করলাম যে তোর বাড়িতে কে এসেছিলি আমাদের বাড়িতে, তুই আমায় বকছিস? একটা প্রশ্নের উত্তর, একটা উত্তর দিতে হলে আমার বন্ধুরা এসেছে। জীবন আমাদের এরকম দাঁড়াবে বাবা। একবারে মনুষ্যত্ব বিবেক যাদের আছে তারা জেনে নিন, জীবনকে পরিবর্তন করতে শিখুন, জীবন সুন্দর হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, পরিবাসরে বসে আছেন স্থির হয়ে, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, কীর্তন যদি জীব শিক্ষা হয়, জায়গাগুলো শুনে নেবেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। যার বাড়িতে মা নাই তার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যার বাড়িতে বৃদ্ধ বাবা নাই তার আপন বলতে কেউ নাই। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন দেখবে সংসারটা টলছে। আপনাদের কাছে নিবেদন রইল, এই কীর্তনের আসরে বহু বৃদ্ধ বাবার আমার এসেছেন, এদের যত্ন করুন। ভগবান বললেন আমার চরণে তুলসী পত্র দিবি, আমায় ভক্তি করবি, আশীর্বাদটা পাবি কোথায়? আগে বাবা মায়ের চরণে দিবি। ভগবান নিজের মুখে বললেন 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। কেউ মা কাঁদাবেন না, কেউ বাবা কাঁদাবেন না। বয়স হয়ে গেলে বৃদ্ধ বৃদ্ধাদের একটু জেদ হয়, ছোট বাচ্চার মতো। এই জায়গাটা বুঝতে শিখে নিতে হবে। বয়স যখন হয়ে যায় না, বয়স্ক মানুষ 80 বছর হয়ে গেল কি 75 বছর, জেদ হয়ে যায় ছোট ছেলের মতো। আপনার ছেলে যদি মাকে বারবার বকাবকি করে ঢিল ছুড়ে দেয়, মা ছেলেকে মারে, আবার তো আদর করে নেয়, রেগে যাবেন, তার উপর দুটো কথা বলবেন, ভাতের থালাটা মুখ থেকে কেড়ে নেবেন না। সবার কাছে নিবেদন আছে, অনেক মেয়েরা বলে যাও তোমাকে আজ থেকে খেতে দেবো না, বলবেন না।
যার আশ্রয় থেকে আপনি স্বামীকে পেয়েছেন ওনাদের জন্য দুটো কথা বললো মেনে নেবেন, বয়স হয়েছে চলে যাবে কোন দিন, সেদিন কাঁদবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে, যার কাছে যাবো আদর পাবো ভালোবাসা পাবো সেই মানুষটাই তো না। বহু মেয়েরা দেখবেন বিয়ের পর আর বাপের বাড়ি যায় না যদি বাবা মা মারা যায়। বাবা মা মারা যাবার পর অনেকে বাপের বাড়ি যায় না, তারা বলে যে ভালোবাসার মানুষ সে চলে গেছে আর আমার যেই কি লাভ আছে। ইনি হলেন বাবা, ইনি হলেন মা। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগতে কাঁদে, যার মা কাঁদে তার জগতে কাঁদে। ছেলে যদি রাত্রি 12টা পর্যন্ত বাইরে থাকে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু গর্ভধারিণী মা দরজায় বসে থাকে। খোকা কখন আসবে বলে, খোকা কখন আসবে, খোকা কখন আসবে। কীর্তন কেমন জিনিস দেখুন, ওটা আসরটার দিকে তাকান তো, স্থির হয়ে গেছে একবার, ঠান্ডা। কীর্তন কেমন জিনিস, একবার ওটা আসর স্থির, পিন্ট অফ সাইলেন্ট হয়েছে, কোনো চিৎকার নেই, কোনো শব্দ নেই, কেউ কারো সঙ্গে কোনো কথা নেই। আসলে ভোজবাড়িতে গেলে প্রথমে লেবু দেয়, লঙ্কা দেয়, লবণ দেয়, চিৎকার হয়, আমার পাতা ফোটো সব কিছু। ডাল ভাত দিলে যখন শুরু হয়ে যায় আস্বাদন, তখন চুপ হয়ে যায়। আপনাদের আস্বাদন শুরু হয়ে গেছে। একটা মায়ের গর্ভে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন রানাঘাটে ফ্ল্যাট কেনে, বাড়ির আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এ কেমন, এ কেমন, এ কেমন এ কেমন বিবেক। মানুষ হয়ে মা বাবাকে চিনতে পারলাম না, আমরা মানুষ হয়ে বাবা মাকে চিনতে পারিলাম না। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত মন্দিরে গিয়ে মা কতবার মানতি করেছি, আমার যদি খোকা হয় আমি আমার সব তোমাকে দিই। যে উপবাস থেকে মন্দিরে সারা জীবন ভগবানের কাছে কাঁদলো, তাকে তুমি কাঁদালে, তাকে তুমি কাঁদালে। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে যখন বড় হয় তখন মা কাঁদে, আমায় ভাত দেয় না বলি। ছেলে যখন ছোট থাকে তখন মা বলে, আমার খোকা খায় না, তো ডাক্তার দেখালাম, গুঁজে গুঁজে খাওয়াচ্ছি তবু খাচ্ছে না গো। আর বড়বেলায় মাকে দিয়ে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না। অভিশাপ করবেন না। রক্তের অহংকারে, বয়সের তারতম্যে নিজেকে একটু মানুষ হতে শিখুন, জীবনকে জাগাতে শিখুন, মানবতা শিখুন, চৈতন্য শিখুন, জীবন আপনার সুন্দর।
আপনার যে চাণক্যদেবের নাম শুনেছেন, এই চাণক্যদেব কত বড় মাতৃভক্ত ছিল দেখুন। একদিন চাণক্যদেবকে কি করেছে দেখুন, তার মা কোলে করে নিয়ে বসে আছে 5 বছর। একজন জ্যোতিষ এসে বলল, জানো তোমার ছেলে না রাজা হবে। বলে কি দেখে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু। বলে অনেক ছেলে তো সামনের দাঁত দুটো উঁচু। জ্যোতিষ বলল, না না, তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু, ও কিন্তু বড় হলে রাজা হবে। এখন চাণক্যদেবকে তার মা কোলে নিয়ে বলছে, খোকা তুই নাকি বড় হলে রাজা হবি, রাজা হলে আমায় ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমি রাজা হব কেন, তোর দাঁত দুটো বড় তাই তুই রাজা হবি, তাই নাকি? আচ্ছা মা, রাজা হলে মাকে ভুলে দেওয়া যায়? বলে হ্যাঁ রে, রাজা হলে গাড়ি বাড়ি টাকা পয়সা হলে ছেলেরা তো মাকে ভুলে যায়, তুই ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে ছেলেটি কী করলো, চাণক্যদেব কী করলো, মায়ের কোল থেকে নেমে গিয়ে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিল। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। জিজ্ঞেস করছে তার মা, খোকা তুই কেন দাঁতগুলোকে ভেঙে দিলি পাথর দিয়ে? মা, দাঁত দুটো থাকলে রাজা হবো, রাজা হলে তোমায় ভুলে যাবো, দাঁত দুটো ভেঙে দিলাম আর আমি রাজা হবো না, আর তোমায় কোনোদিনও ভুলব। শুধুই কি চাণক্যদেব ইতিহাসের পাতায় এমন সুন্দর নাম রেখেছে। মাতৃভক্তি না থাকলে পৃথিবীতে কেউ এগোতে পারে না, মা বাবার আশীর্বাদ না থাকলে পৃথিবীতে কেউ এগোতে পারে না। খাবেন আপনি, পশুও খায়, ঘুমাবেন আপনি, পশুও ঘুমায়, কিন্তু মানবতা তৈরি হলো কি করে, ভক্তি তৈরি হলো কি করে, যতক্ষণ না আপনার মাতৃভক্তি পিতৃভক্তি আপনার জন্মাবে। এই যে মা চলে গেছেন, আপনাদের বাড়িতে মা যদি বেঁচে আছে এখন থেকে সাবধান হন, একটু সেবা যত্ন করুন। আর যাদের মা বাবা চলে গেছে, একটা ফুলের মালা দিয়ে মাকে প্রত্যেক দিন দেখে ঘর থেকে বেরোন, বাবাকে প্রত্যেক দিন দেখে ঘর থেকে বেরোন। ওদের আশীর্বাদ যার উপরে থাকবে না, কোনো দিন তার কোনো কষ্ট হবে না। মা বাবার আশীর্বাদ হাত দুটো যার মাথাতে আছে, সে কখনো গরিব হতে পারে গো। সে যে বড় লোক হয়, টাকাতে বড় লোক হোক না হোক, মনে তো বড় লোক হয়। আমার পাশের বাড়িতে একটা মেয়ে বাস করে, ও প্রতিদিন সকালবেলা আমাকে জয়নিতাই বলে যায়। 25 বছর বয়স, একটা বাচ্চার মা, নিরামিষ খাই, তিলকমালা নেই। তো ও যখন তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে তখন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু জাতির। আপনি ধর্ম করতে পারবেন না, সে না পারুন, একজন যদি করে তার পেছনে লেগে যায় আর কি, যাতে সেও না করতে পারে। আমি আপনাদের বলবো, যদি কেউ করতে পারে তাকে সাহায্য করুন। আপনি করতে না পারছেন, কোনো অসুবিধা নাই, ধর্মীয় মানুষকে সাহায্য করুন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমার নাম করে সে ভক্ত, কিন্তু যে আমার নাম করে এবং ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই ভক্তকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালো লাগবে আপনার। আমি কালকে যেখানে গাইছিলাম বাগনানে, ওখানে মাত্র 25 থেকে 26টা ছেলে, খুব কম বয়স, 25 থেকে 30 বছর বয়স, সব ছেলেগুলো কীর্তন করালো। তো সব ছেলেগুলোকে দেখলাম ধুতি পাঞ্জাবি তিলক নিয়ে আছে। বললাম তোমরা কি চিরদিন থাকো? বলছে না না, এই 4 দিন আমাদের বড় অনুষ্ঠান হয়, এই 4 দিন আমরা এগুলো করছি। কেন করছি বলুন তো? আমাদের দেখে যেন বয়স্করা মায়েরা সবাই শিখতে পারে যে হরিনামে অনুষ্ঠান হলে এগুলো করতে হয়। তাহলে কম বয়সে ছেলেগুলো জেগে গেছে যে আমাদের কিছু করতে হবে। তারপর মহাপ্রভুর আশীর্বাদ তাদের উপরে আসছে। আমি আশা রাখি আপনারা যারা কীর্তন শুনছেন সকলের উপরে মহাপ্রভুর আশীর্বাদ থাকবে। সবাই লক্ষ্য করুন, কপালে তিলক যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা নেবেন না। না, অনেকে প্রশ্ন করে তিলক যদি নিই তাহলে খেতে পাবো না, অসুবিধা আছে, খেতে পাবো না। আবার দেখবেন আমাদের একটা কীরকম স্বভাব বলুন তো, যদি গ্রামে 24 প্রহর নামযজ্ঞ কীর্তন হয়, যদি আত্মীয় স্বজন আসে সকালবেলায় যায়, তখন কি বলে, আসবেন আসবেন, খালি কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসতে পারতেন না, ভালো কিছু খাতে পারলেন না। ভালো কিছু মানে বুঝলেন তো, এইটা না খাওয়ালে ভালো কিছু নয়, সেই দিন আসবেন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি একটা মেদিনীপুরে একটা আসরে গান গাইছিলাম, বিরাট বাজার, দুপুরবেলায় গান হচ্ছে। তো গানটা হচ্ছে বুধবার দিন। তো সমস্ত ভক্তরা বলছেন, দোকানদার দেখে বলছে, দাদা আপনারা ব্যবসা করছেন, প্রদীপবাবু এসেছিলেন, 10-15 হাজার লোক, আপনারা যান নাই? বলছে আপনারা কীর্তনটা শুরু করতে সময় পান নাই। বলে কেন? বুধবার দিন কেন করলেন? রবিবার দিন করতে পারতেন, আমাদের বাজার বন্ধ, রবিবার দিন তাহলে যেতাম। এখন লক্ষ্য করুন, যিনি বলছেন রবিবার দিন বাজার, এই যে যিনি বলছেন রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, তখন যদি ভগবানকে ডাকে, প্রভু দেখা দাও দেখা দাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, রবিবার দিন তোর কাছে যাবো, হবে কি? ভগবানকে ডাকবার কোনো সময় আছে কি? কোনো সময় নেই। সবাই লক্ষ্য করুন, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকাবেন। তিলক যে নিয়েছেন মায়েরা, তিলক নেবেন আপনারা, সব কিছু খাবেন, কিন্তু তিলক নেওয়াটা অভ্যাস করুন। কি তিলক? তুলসী গাছের মাটিতে নিচে যে মাটি রয়েছে, স্নান করে একটা ফোঁটা নিন, আপনার বাচ্চাকে দিন। এক, যদি তাও না পারেন, চন্দন ঘুষছেন গোবিন্দকে দেবার জন্যে, ওই ফোঁটাটা আপনি নিন, দিতে শুরু করুন।
আচ্ছা, যদি তাও না পারেন, যে লোকে দেখলে আমাকে ঠাট্টা করবে, যদি এরকম মনে করেন, তবে সবাই তাকান, এমনি করে জলটা নিয়ে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি, জলের তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক। আপনি সবই খাচ্ছেন, কিন্তু জল তিলক করে নিলেন, আপনার তিলক নেওয়ার অভ্যাসটা শুরু হলো। এইরকম হাফ প্যাডেলে সাইকেলে চাপতে চাপতে একদিন সিটে চাপবার ইচ্ছা হয়, যখন জল তিলক নেবেন তখন আস্তে আস্তে আপনার তিলক নেবার ইচ্ছাটা জেগে যাবে। 2, সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলক নেওয়ার নীতি দেখুন। আপনাকে যদি কেউ বললো একটা ফোঁটা দিয়ে দাও, তো কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে এই আঙুলে। খুব মাথা রাখবেন, ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি জিজ্ঞেস করলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন, তো যিনি প্রকৃত ব্রাহ্মণ তিনি কোন দিকে দেবেন? শাস্ত্র বলছে এই আঙুলে। এগুলো শিখে নিতে হবে, কীর্তনে আসরেছে এই আঙুলে, শাস্ত্র বলল। আপনার বাড়ির পাশে কেউ মরেছে কিংবা আপনার বাড়িতে কেউ মরেছে, তাকে তিলক দিতে হয়, কিন্তু তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়। তিলক কোন আঙুলে দেবেন? সবসময় আঙুলে। তর্জনী মাথায় রাখবেন সবাই। আপনি যখন মৃতদেহের কপালে তিলক দেবেন এই আঙুলে, আপনি নিজে খুদ যখন তিলক নেবেন তখন এই আঙুলে নেবেন, এই আঙুল। এটা হচ্ছে মধ্যমা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে দেবেন। আর কড়ি আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কেন। আপনাদেরকে শিখিয়ে দিলাম, এগুলো আপনারা করবেন, আর ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনাদের লাভ আছে। আপনাদের মুখ দেখছি আমি মাঝে মাঝে, কেন বলুন তো? মেদিনীপুরে গান করতে গেলে মায়েরা আসরে বসলে দেখবেন পান টান খায়, পান খেতে ভালোবাসে। আপনারা বাড়িতে অনেকে পান খান, কিন্তু পান খাওয়া খারাপ নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসে পরে আর পান খায় না। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। অমৃত যখন উঠেছিল তখন দেবতা দিতে দিতে একটু পড়ে গেছে, ওর থেকে অমৃত থেকে পান গাছের জন্ম। এই জন্য পান কিন্তু হজমে সাহায্য করে, পান গাছ খুব ভালো। কিন্তু যত মশলা মেশাবেন দাঁত তত সুন্দর দেখতে হবে আর কি। দেখেন একবার নিয়ে কি হয় আর কি। তো সবাই তাকান মায়েরা, এখন পান কিন্তু একটা কাজে লাগে, পুজোতে লাগে। আর কোথায় বলুন তো? বিয়ের সময় দেখবেন মেয়েটা যখন, মানে স্বামী যখন, ছেলে যখন বিয়ে করতে যায়, বাবা রে, তখন দেখবেন এরকম করে নিয়ে যায়। বাবা আস্তে আস্তে, আপনার আমার বাবার মতো, প্রণাম রইল। কেন বলুন তো? আমার বাবা 81 বছর বয়সে 3 বছর আগে চলে গেছেন। হসপিটালে ডাক্তার ছিলেন, উনি বললেন কীর্তন খুব একটা বুঝি না, কিন্তু এইটা বুঝি, কীর্তন করতে গেলে বাবা, বাচ্চা ছেলে ওষুধ খায় না, তখন চিনি মিশিয়ে দিও তেত ওষুধের সঙ্গে। কীর্তন করবি, তত্ত্বের মাধ্যমে বাস্তব ঢোকাবি, দেখবি মানুষ শুনবে। বাবার আশীর্বাদে আমার কীর্তন। আমার কীর্তনে প্রথম শ্রোতা আমার বাবা, আমার মা। বাবা খুব শিক্ষিত মানুষ ছিলেন, মা খুব সরল ছিলেন। কোনো গল্প বলবার আগে দুজনকে শোনাতাম। বাবা খুব সুন্দর শুনতে না, খাই বলে এই দেখ ভাষার ভুল করে ফেললি, ঠিক হলো না, আবার ঠিক কর, এটা বলে। বাবা বারবার বাবা ধাক্কা দিত। আর মাকে বলতাম মা তুমি বুঝতে পেরেছো? বলে গোটাটাই বুঝলাম। বললাম তুমি যদি বুঝেছো তাহলে বাকি কেউ থাকবে না, সব বুঝে যাবে আর কি। মানে তখন বুঝলাম যে শ্রোতা সব রকম থাকে, সবাইকে দিতে হয়। কিছু মনে করবেন না। বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয়, আপনারা নিশ্চয়ই নিয়েছিলেন। আচ্ছা, পান কেন ঢাকা দেওয়া হয়? অত যদি দানবো তাই তোমাকে কেন ডাকবো? আচ্ছা, পান ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? পানটি হচ্ছে যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখবে তখন মায়ার যোগ হবে। এই দিয়ে দেখান, যারা পান নিয়ে, যারা এখানে বিয়ে করেছে, স্বামী স্ত্রীতে এসছেন, স্বামী তখন স্ত্রীকে বলছে শুনে নাও মায়ার যোগ কীরকম বলেছিল। তো তাকান, মায়ার যোগ হবে। এই কথাটি এক জায়গাতে বলেছি যে পানটা সরালে মায়া হয়। তখন একজন ভদ্রলোক আমাকে বললেন, যার বাড়িতে বাসা, বলছে বাবা প্রদীপ তুমি যে বললে যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়া আয়নায় খালি ঝগড়া করছে। বলছে মায়া থাকবে কি করে? পান ঢাকা দেওয়ার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, আর থাকে না, কি বলছেন? মায়া থাকবে কথা, সব তো হইবল হয়ে গেছে আর কি। এখন আর কোনো অসুবিধা, বিয়ে থাকার কোনো ব্যাপার নাই। এখন তো দেখবেন, আগে দেখবেন কি লাগতো, ঘটক লাগতো, এখন ঘটক নাই, হ্যালো আর গেল, না কি বলছেন? সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, আর তারপর দিন সকালবেলায় নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মানে তুমি একদিকে, আমার ডিভোর্স হয়ে গেল। মানে যত নিয়ম তত অনিয়ম। আমরা সমাজ যত এগিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে যাচ্ছি। কেন? মুনি ঋষিরা যে নিয়ম করে গেছেন সেগুলোকে ভাঙতে শিখেছি আমরা। তিথি নক্ষত্র অনুযায়ী কোনো কাজ করি না, নিজের ইচ্ছায় করি, তাই ধ্বংস হচ্ছে আমরা। পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েকে ভালো করে মানুষ করুন, তাদের বিবেক জাগান, চৈতন্য জাগান, তাদের ধর্মীয় শিক্ষা দিন। তারা কোনো কিছু করবার আগে 5 বার ভাববে এটা আমার করা উচিত কি না। এ কথা কিন্তু আপনাদের বারবার বলে দেওয়া হলো। মুকুন্দ সরকারের স্ত্রী চিবানো পানটা খেলো, তার গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। ছেলের নাম তো একটা রাখতে হবে। আপনাদের এই শ্রীকৃষ্ণপুর গ্রামটার নাম শ্রীকৃষ্ণপুর, খুব ভালো নাম, খুশি। আমি নামটা জানতাম না, ওনারা আমাকে ফোনে বলেছিলেন বায়না করার সময়, কিন্তু নামটা আমার মাথায় ছিল না। কিন্তু আমি জানতাম শুধু কালীগঞ্জ বাজার, ওখান থেকে সামনেই। শুনলাম শ্রীকৃষ্ণপুর খুব ভালো।
এখানে ছেলে মেয়েদের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে থাকা উচিত প্রত্যেকটি বাড়িতে। কিছু মনে করবেন না, সব বাড়িতে কিন্তু ভগবানের নামের সঙ্গে মেয়েদের নাম কৃষ্ণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া রাখবেন। নামটা বলতে খুব মিষ্টি, যত ডাকবেন তত মুখের মিষ্টি হবে, আপনার ডাকতেও ভালো লাগবে। ছেলেকে কৃষ্ণ নাম রাখলেন, বিষ্ণু রাখলেন, 10 বার মা ডাকলো বিষ্ণু বিষ্ণু বলে, 2 বার গালাগাল দিল, কিন্তু 8 বার তো ভালো ভালো বিষ্ণু খেয়ে নে বাবা, বিষ্ণু ঘুমিয়ে পড়, বিষ্ণু স্কুলে যেতে হয়, এই বিষ্ণু ভালো করে পড়াশোনা করতে হয়। আপনি বিষ্ণু বিষ্ণু বললেন, আপনার অজামিল চুরি করতো, ডাকাতি করতো, মস্তানি করতো, ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ বলতে বলতে একদিন তিনি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিলেন। আমরা শরীরে সব সময়, সংসারে সবসময় পাপের মধ্যে লিপ্ত থাকি, অন্যায়ভাবে জানতে অজান্তে পাপ করছি। মাঝে মাঝে যদি ছেলে মেয়েদের নাম রাখা হয়, পরশু তারিখে যেখানে গাইছিলাম, যার বাড়িতে বাসা 4টা-5টা ছেলে খুব ঝঞ্ঝট করছে, আমরা ঘুমাচ্ছি দুপুরবেলায়, খুব বেরিয়ে বলছে ভদ্রলোককে, দাদা আপনার পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, বলছে পাড়ার নয়গুলো আমার, 5টা